ট্যাব বা মোবাইল কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে 10,000 টাকা দেওয়া হয় সেই টাকা 26শে সেপ্টেম্বর দেওয়া হবে। অর্থাৎ সূত্র মারফত একটা খবর সামনে এসেছিল যে 26 তারিখে এই ট্যাবের টাকা দেওয়া শুরু হবে। তাহলে ছাত্রছাত্রীরা কি 26শে সেপ্টেম্বর থেকে ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে? কি বলছে লেটেস্ট আপডেট? অর্থাৎ 26 তারিখে টাকা কি সত্যি দেয়া হবে নাকি পরে দেয়া হবে? কবে নাগাদ এই টাকা দেয়া হতে পারে বা কবে ছাত্রছাত্রীরা এই টাকা পাবে? তো সেই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফোন কেনার 10,000 টাকা কবে দেওয়া হবে, ফাইনাল তারিখ আপনারা দেখে নিন। তো কবে টাকা দেওয়া হতে পারে? 26শে সেপ্টেম্বর ট্যাব কেনার জন্য টাকা কি দেওয়া হবে, কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হয় এই ট্যাবলেট বা ফোন কেনার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই দিন টাকা দেওয়া হবে না। তাহলে কবে টাকা দেওয়া হবে? আগামী 26শে সেপ্টেম্বর টাকা দেওয়ার একটা খবর সামনে এসেছে, কারণ ওই দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ছাত্রছাত্রীরা সেই মতো অপেক্ষা করে রয়েছে যে 26শে সেপ্টেম্বর ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে। কিন্তু 26 তারিখ কি সত্যিই টাকা দেওয়া হবে? রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি। তাই পরিষ্কার বলাই যায় যে 26শে সেপ্টেম্বর অর্থাৎ 26 তারিখে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা সেটা হয়তো নাও দেয়া হতে পারে। তাহলে তরুণ স্বপ্ন প্রকল্পের লেটেস্ট আপডেট কি বলছে? কবে নাগাদ এই টাকা আসতে পারে? এই বছর যেহেতু একসাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে, তাই এই বছর বাজেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে ছাত্রছাত্রীদেরকে টাকা দিতে দেরি হচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য টাকা কবে পাবে? তো দেখুন কি বলা হচ্ছে। এখনও পর্যন্ত যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তাই পরিষ্কার বলাই যায় যে 26 তারিখে টাকা দেওয়া হবে না। এছাড়াও পুজোর আগে টাকা দেওয়া হবে কি না সেই নিয়ে এবার সন্দেহ জাগছে সবার মনে, কারণ 26 তারিখে একটা সূত্র মারফত খবর এসেছে কিন্তু এখনও পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি। তাহলে হয়তো টাকা দেওয়া হবে না। আর পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি, তাহলে পুজোর আগে কি টাকা দেওয়া হবে? এটাও একটা সন্দেহ জাগছে সবার মনে। তো এই বছর ট্যাব কেনার টাকা পরবর্তীকালে দেয়া হতে পারে, এবং বিগত বছরের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন 2022 সালে 14ই নভেম্বর শিশু দিবসের দিন এই ট্যাব কেনার জন্য কিন্তু টাকাটি দেওয়া হয়। আর 2023 সালে 5ই সেপ্টেম্বরের পরে এই ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল। আর এই বছর যেহেতু আশা করা গিয়েছিল যে দুর্গাপূজার ঠিক আগেই ট্যাব কেনার টাকা দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো নোটিশ আসেনি, অর্থাৎ 26 তারিখে যে টাকা দেওয়া হবে। তাই আশা করা যায় দুর্গাপূজার আগে যদি টাকা না দেওয়া হয় তাহলে দুর্গাপূজার পর টাকা দেওয়া হবে, এবং 2022 সালে যেমন দেওয়া হয়েছিল ওই শিশু দিবসের দিন 14ই নভেম্বর, তাহলে কি সেই তারিখকে যাবে? তো সেটা এখন পরবর্তীকালে জানা যাবে। তবে 26শে সেপ্টেম্বর যে ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে না সেটা কিন্তু সামনাসামনি চলেই এসেছে, এবং এটা পরিষ্কার জানা যাচ্ছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা সেটা যেদিন দেওয়া হবে তার আগে ঘোষণা করা হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ প্রকাশ করা হয়নি। তাই ফোন বা ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা সেটা দুর্গাপূজার আগে যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীকালে দেওয়া হবে। তবে 100% আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টাকা, এই টাকা প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু পাবে। এই টাকা বাতিল হয়নি। তবে কবে দেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনো রকম আপডেট দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। পরবর্তীকালে নতুন নোটিশ এলে অবশ্যই জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।